একদিন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তার এক ইহুদি বান্ধবীর সাথে একটি বাগানে গল্প করছিলেন। এমন সময় কয়েকজন লোক এসে তার বান্ধবীকে বলল, তোমার বাবা তোমাকে ডাকছেন। তখন তার ইহুদি বান্ধবী লোকদের সাথে তার বাড়ির দিকে রওনা হয়। এদিকে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও বাড়ির দিকে পথ ধরলেন। মেয়েটি বাড়ি যাওয়ার পর তার বাবা তাকে বলল, অমুক ইহুদি ছেলের সাথে তোমার বিয়ে ঠিক করেছি, তোমার সিদ্ধান্ত কি জানাও। মেয়েটি বলল, আমি আজকে রাতে ভেবে কালকে তোমাকে জানাবো। এই বলে মেয়েটি তার রুমে চলে যায়। পরদিন ইহুদি বান্ধবী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর সাথে বাগানে দেখা করে বলল, আমার বাবা আমার বিয়ে ঠিক করেছে, তবে তোমাকে অবশ্যই আমার এই বিয়েতে উপস্থিত থাকতে হবে। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বললেন, তোমার বাবা একজন ইহুদি, আর ইহুদিরা মুসলমানদেরকে পছন্দ করে না, সুতরাং তোমার বাবা কখনোই চাইবেন না তোমার বিয়েতে আমি উপস্থিত থাকি। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বান্ধবী তাকে বলল, আমি আমার বাবাকে রাজি করাবো, তুমি যদি আমার বিয়েতে না থাকো তাহলে আমি কখনোই বিয়ে করব না। এই বলে বান্ধবী তার বাড়ির দিকে রওনা হয়। বাড়িতে এসে মেয়েটি তার বাবাকে বলল, আমি তোমার প্রস্তাবে রাজি আছি, তবে আমার বান্ধবী ফাতেমা এই বিয়েতে উপস্থিত থাকবে। তখন মেয়েটির বাবা বলল, তারা তো অনেক গরিব অসহায়, তারা ভালো কোনো কাপড় পরতে পারে না, ভালো কিছু খেতেও তো পারে না। যদি সে আমাদের বাড়িতে আসে তাহলে আমাদের মান সম্মান থাকবে না, সুতরাং কোনো গরিব অসহায় লোক আমাদের বাড়িতে বিয়ের মতো অনুষ্ঠানে থাকতে পারে না। তখন মেয়েটি বলল, যদি ফাতেমা আমার বিয়েতে উপস্থিত না থাকে তাহলে আমি কখনোই কাউকেই বিয়ে করব না। তখন মেয়েটির বাবা বলল, ঠিক আছে, যদি সে নতুন কাপড় পরে আসতে পারে তাহলে আসতে বলো। এবার মেয়েটি খুশি হয়ে আবার ফাতেমা রাদিয়াল্লাহু আনহার সাথে সাক্ষাৎ করার জন্য বাগানের দিকে রওনা হয়। বান্ধবীটি ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে বলল, আমার বাবা রাজি হয়েছে, তুমি অবশ্যই আমার বিয়েতে থাকবে, তবে শর্ত হলো তোমাকে নতুন পোশাক পরে আসতে হবে। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বললেন, আমরা তো ঠিকমতো দুমুঠো খেতেই পারি না, আর নতুন পোশাক পাবো কোথায়, সুতরাং তোমার বিয়েতে আমার যাওয়া হচ্ছে না। তখন ইহুদি বান্ধবীটি বলল, তুমি যদি আমার বিয়েতে না যাও তাহলে আমি আর কখনো কোনোদিনই কাউকে বিয়ে করব না, আর আমি জানি তোমার রবের সাথে তোমার খুব ভালো সম্পর্ক, তুমি যদি তোমার রবকে বলো নতুন পোশাক দেওয়ার জন্য তাহলে আমার বিশ্বাস অবশ্যই তোমার রব তোমাকে নতুন পোশাক দিবেন, দয়া করে তুমি না করো না। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তার বান্ধবীর এই আবদার কিছুতেই ফেলতে পারলেন না। বান্ধবীর এমন করজোড় আবেদনে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এক সময় বললেন, ইনশাআল্লাহ আমি তোমার বিয়েতে যাব। বান্ধবী খুশি মনে বাড়ি ফিরে যায়, কিন্তু ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ভারাক্রান্ত হৃদয়ে বাড়িতে আসেন। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বাড়িতে এসে জায়নামাজে বসে আল্লাহর কাছে দুহাত তুলে অশ্রু ভেজা চোখে বলতে লাগলেন, হে আমার রব, আপনি তো জানেন আমার নতুন কোনো পোশাক নেই, আমার বান্ধবীর আবদার তার বিয়েতে নতুন পোশাক পরে যেতে হবে। হে আল্লাহ, আপনি আমাকে এমন একটি পোশাক দান করুন যা আগে কেউ কখনো দেখেনি, এবং এর সৌন্দর্য যেন মানুষকে এমন ভাবে মুগ্ধ করে যেন আমি এই পোশাকের মাধ্যমে তাদেরকে ইসলামের পথে আনতে পারি, তারা যেন এই পোশাক দেখেই ইসলাম গ্রহণ করতে উদ্বুদ্ধ হয়। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মুনাজাত শেষ হতে না হতেই তিনি দেখলেন জায়নামাজের পাশে সুন্দর দুটি ব্যাগ রাখা। তিনি কিছুটা অবাক হলেন এবং ব্যাগ দুটি নিয়ে তার পিতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাগ দুটি দেখে বললেন, এগুলো কি ফাতেমা? ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বললেন, আমি নামাজ শেষে দেখি আমার জায়নামাজের পাশে ব্যাগ দুটি রাখা, কিন্তু কে রেখেছে আমি জানি না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাগ খুলে দেখলেন তাতে অনেক সুন্দর একটি পোশাক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাতেমা, এ তো জান্নাতি পোশাক, তুমি কোথায় পেলে? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমার এক বান্ধবীর বিয়েতে যাওয়ার জন্য আমি আল্লাহর কাছে নতুন পোশাকের আবদার করেছিলাম, নতুন পোশাক চেয়েছিলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেই রব তোমার ডাক শুনেছেন, তোমার দোয়া কবুল করেছেন, সেই রবই তোমাকে এই পোশাক দান করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ঠিক আছে, তুমি এই পোশাক পরে তোমার বান্ধবীর বিয়েতে যাও, তবে সাবধানে যেও। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতে সেই নতুন পোশাক পরে রওনা হলেন তার সেই বান্ধবীর বিয়ে বাড়িতে। তিনি গিয়ে দেখলেন খুব জাঁকজমক এক বিয়ের আয়োজন, সব নামি দামি সম্মানী ব্যক্তিবর্গ সেখানে উপস্থিত। কিন্তু যখন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা সেখানে গেলেন এবং তার পোশাকের উজ্জ্বলতা দেখে বিয়ের আয়োজনে আসা অন্যান্য সকল বান্ধবীরা বিয়ের সব আয়োজন ফেলে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে ছুটে আসেন। তারা বলল, ফাতেমা, তুমি এই পোশাক কোথায় পেলে? এত সুন্দর, এত সুগন্ধময়। আমাদেরকে কি সেই বাজারের ঠিকানা বলবে এবং সেই দোকানের কথা বলবে যেখান থেকে তুমি এটি কিনেছো? তাহলে আমরাও এমন পোশাক কিনতে চাই। তখন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বললেন, তোমরা সেই বাজার, সেই দোকান চিনবে না, এমনকি সেই বাজারে যাওয়ার রাস্তাও তোমরা চিনবে না। বান্ধবীরা বলল, এটা আবার কোন বাজারের কোন দোকান আর কেমন রাস্তা যে আমরা চিনবো না? তুমি বলো, আমরা অবশ্যই চিনবো। তখন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বললেন, সেই বাজার হলো জান্নাত, আর সেই দোকান হলো জান্নাতুল ফেরদাউস, আর সেই রাস্তা হলো সিরাতে মুস্তাকিম, আর সেই দোকানের মালিক স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। তোমরা যদি সেই জান্নাতি বাজারে যেতে চাও তাহলে সবাই আমার সাথে পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তখন উপস্থিত সবাই কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ।